নমস্কার। আজকে বলবো এই নববর্ষে, এই শুভ নববর্ষে কোন কোন রাশি কি ধরনের উপাচার বা কি করে সিদ্ধিদাতা গণেশকে সন্তুষ্ট করবেন বা সন্তুষ্ট করে আপনি কি ফললাভ করবেন বা আপনাদের লক্ষ্মী লাভ কিভাবে হবে, চলুন তাহলে একটু আলোচনা করি। চলে আসি ধনু রাশি। ধনু রাশির জন্য অবশ্যই ফল প্রাপ্তির জন্য আপনি কি করবেন, গণেশজিকে যদি আপনার বাড়িতে কোনো পুরনো গণেশের মূর্তি থাকে, মাটির গণেশ, সেটা অবশ্যই চেঞ্জ করে নতুন গণেশ আনবেন। এবং যদি পাথরের মূর্তি বা আপনার আদার্স কোনো মনে করুন আপনার পেতলের মূর্তি রয়েছে, যদি আপনার শ্যুট করে অবশ্যই পেতলের মূর্তি আপনি পুজো করতে, কারণ অনেক বাড়িতে পেতলের মূর্তি থাকে সেটা পুজো শ্যুট করেন, সেখানে তুলে রাখতে বলি। আপনি পুজো করতে পারেন, অবশ্যই সেটা তাকে চন্দন দিয়ে পুজো দেবেন এবং তারপরে অবশ্যই গাঁদা ফুল দেবেন। গাঁদা ফুল দেবেন, লক্ষ্মী গণেশ উভয় পায়ে গাঁদা ফুল দেবেন এবং অবশ্যই তাই মিষ্টান্নের পুজো দেবেন। এবং সেইদিনকে এমন মিষ্টান্ন দেবেন, অল্প স্বল্প কিছু তার মধ্যে দেবেন, অবশ্যই কিছু আপনি ওই কিশমিশ, ধনুরাশিকে বলো কিশমিশ দেবেন বা আমন্ড দেবেন, সেটাও আপনার ফ্যামিলির লোকেদের মধ্যে দেবেন, বিতরণ করে দেবেন। এবং আপনার যদি ব্যবসা থাকে, ব্যবসা যারা আসবেন তাদেরকেও আপনি একটা একটা করে দিতে পারেন, যেটা আপনার অনেকটা ডেভেলপ হবে, খুব ভালো কাজ হবে, খুব ভালো কাজ করে দেখুন। আপনার অনেকে যে শুনে হয়তো একটু আশ্চর্য লাগছে, কিন্তু করে দেখুন, প্রত্যেকটা আমি খুব ফলপ্রদ টোটকা দিচ্ছি।